হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, অনলাইন স্কুলে গণিত শিক্ষার আসরে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা আলোচনা করেছি সিরিজ অর্থাৎ ধারা, সামান্তর ধারা নিয়ে বেশ কিছু টিউটোরিয়াল। যদি তোমরা সেই টিউটোরিয়ালগুলো না দেখে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই টিউটোরিয়ালগুলো দেখে ফেলো এবং ধারার জন্য যে অঙ্কগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাইছি সেগুলো দেখলে অবশ্যই মানে আমরা আজকে যে সূত্রটি নিয়ে আলোচনা করব এবং যে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব সেটি তোমাদের সলিউশন করতে যথেষ্ট সাহায্য করবে। এবং তোমাদের আরও বলা হচ্ছে, যদি খাতাপত্র না থাকে এবং একটি খাতা কলম নিয়ে আমার টিউটোরিয়াল দেখতে বসো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তাহলে আসা যাক, আজকে আমরা যে অঙ্কটি আলোচনা করব সেটি হচ্ছে পাঠ্য বইয়ের, সেটি আমাদের পাঠ্য বইয়ের 13.1-এর 10 এবং 11 নম্বর অঙ্ক। 10 এবং 11 নম্বর অঙ্কটি আমরা আজকে এই 11 নম্বর অঙ্কটি আমরা আজকে আলোচনা করব। তো এই অঙ্ক দুটি প্রায় সেম অঙ্ক। অনেক সময় অনেক শিক্ষার্থী বন্ধুগণ ভুল করে বসে, সেহেতু আমরা যে নিয়ম অনুযায়ী এই অঙ্কটি আজ করব সেটি আমরা ধারাবাহিকভাবে এই টিউটোরিয়ালের মাধ্যমে বর্ণনা করব। তো শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। শিক্ষার্থী বন্ধুগণ, একটু সাউন্ডের সমস্যা, কারণ আমার অফিসের পাশে হাইওয়ে আছে, যার জন্যে বিভিন্ন ট্রাফিকের সমস্যা। আপনারা সেটু একটু মানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলো ভালো শব্দ সহকারে দেওয়ার চেষ্টা করব। 10 নম্বর অঙ্কটি তোমরা দেখেছো যে কোনো সমান্তর ধারা 12তম পদ 77 এবং প্রথম 23 পদের সমষ্টি বের করতে হবে। প্রথম 23 পদের সমষ্টি বের করতে হবে। আমরা যে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম সেই সূত্রগুলো হচ্ছে, একটা সূত্র ছিল n-তম পদ সমান ছিল এরকম a যোগ n-1 ইন্টু d, অর্থাৎ a হলো ধারার প্রথম পদ, n হলো পদ সংখ্যা, d হলো সাধারণ অন্তর। আর একটা সূত্র ছিল সমষ্টি সূত্র, s সমান অর্থাৎ সমষ্টি s সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d। এই সূত্র দ্বারা আমরা মানে গত টিউটোরিয়ালে যে অঙ্কগুলো আমরা দেখাইছি এই সূত্র কিভাবে মানে গঠন করা হয়েছে, সূত্র মেকানিজম কি এবং সূত্র প্রয়োগ কি, আমরা সব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই 10 নম্বর এবং 11 নম্বর অঙ্কটি আমরা করার চেষ্টা করব। তো এখানে যেহেতু সমান্তর ধারার 12তম পদ 77 এবং 23টি প্রথম পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে, সেহেতু এই সমস্যাটা আমরা সলিউশন করার চেষ্টা করি। মনে করি ধারার প্রথম পদ সমান a, ধারার সাধারণ অন্তর সমান d। অতএব ধারার 12তম পদ অতএব ধারার 12তম পদ ধারার
12তম পদ সমান a যোগ n-1 into d সমান 12তম পদ সমান হচ্ছে 12তম পদ সমান 12তম পদটা আমাদের দেওয়া আছে 77, বা এখানে a এর মান আমার জানা নাই, তবে 12তম পদ যেহেতু বলেছে তাহলে আমরা এখানে লিখবো 12। এখানে 12 লিখে দিলেও বিষয়টা ক্লিয়ার হয়ে যেত। তোমার পরের লাইনে একটু বাড়াই লিখলাম অবশ্য। এখন a যোগ 12, সরি এখানে d ছুটে গেছে, তাহলে 11 a যোগ 11d সমান 77। এখন আমরা নির্ণয় করব ধারার প্রথম 23 পদের সমষ্টি। প্রথম 23 পদের সমষ্টি এর সমান, যেটা নির্ণয় করব n/2 2a যোগ n-1 into d ব্র্যাকেট ক্লোজ। এখানে 23 পদ, যেহেতু 23 পদ মানে n-তম পদ, মানে n এর মান হচ্ছে 23 2a যোগ n এর মান 23 মাইনাস d এখন 23/2 2a ঠিক থাকবে, যোগ 23 থেকে একবার দিলে 22 হয়, তো 22d 23/2 এই জায়গা থেকে 2 কমন নিলে আমরা যে মানটা বের হয়, অর্থাৎ 2 into a যোগ 11d 11d অর্থাৎ a যোগ 11d এর মান হলো 77, এবং এখানে আমাদের 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মান থাকছে 23 গুণিত 77। তাহলে 77 মানে 323 এবং 77 সমান 1771, এর মান হচ্ছে 1771। এটা হলো আমাদের অঙ্কের সলিউশন। আমরা এখন এই 11 নম্বর অঙ্ক নির্ণয় করব। 11 নম্বর অঙ্কটি ঠিক একই জায়গায় একই কথাগুলোই সবগুলো লিখতে হবে, সেম টু সেম অঙ্ক। শুধু এখানে বলা আছে আমাদের 11 নম্বর ধারায় যে মানে অঙ্কটা যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে আমরা জানি যে ধারা সমস্যা মানে 16তম পদ সে -20 হলে প্রথম 31 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে ছিল 12তম পদ 77, সেখানে 16তম পদ -20 এবং 23 পদ এখানে বলা হচ্ছে 31 পদ, সেম টু সেম। তো বন্ধুরা চেষ্টা করে দেখা যাক আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি। আমরা সেই অঙ্কটা এখানেই শুধু মানে হিসাব করে লিখব, এভাবেও করতে পারি, অথবা অন্য মানে তোমরা নিজেরাও চেষ্টা করে দেখতে পারো, কারণ আমাদের সূত্র ধারার অঙ্ক যেভাবে আছে ঠিক সেম টু সেম আমরা ধরবো। ধারার এটুকু সমান লিখবো, ধারার প্রথম পদ এ, সাধারণ পদ ডি, এখানে 12তম পদের জায়গায় আমরা লিখবো শুধু 16তম পদ এবং এটুকু n-1 into d, এবং এখানে 77 পরিবর্তে আমরা লিখবো এই জায়গায় 77 এর পরিবর্তে -20। তারপর আমরা যে সংখ্যাটি লিখবো অর্থাৎ এটি 16,
তাহলে 16 থেকে মাইনাস করে যে মানটা আছে এবং আমরা এই জায়গাতে লিখবো ধারা প্রথম 31 পদের সমষ্টি। এই হলো আমাদের অঙ্ক। এভাবে আমরা অঙ্কটা সলিউশন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের নেক্সট টিউটোরিয়াল অর্থাৎ 13.2 দেখার আমন্ত্রণ নিয়ে এখানে আমরা অঙ্ক শেষ করছি এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ যে লাইক দিবেন, যাতে আপনারা লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে পান এবং আমাদের ওয়েবসাইট onlineschool.com এ দেখে আপনার প্রয়োজনীয় টিউটোরিয়ালগুলো দেখতে পারেন এবং সাথে সাথে তোমাদের বন্ধু এবং আত্মীয়দের মাঝে অনলাইন স্কুলের ভিডিও টিউটোরিয়ালগুলো শেয়ার করার জন্য অনুরোধ রইল। খোদা হাফেজ।